আবারও চলে এলাম রান্নাঘরে। সবাইকে জানাই স্বাগতম। সন্ধ্যাবেলা ঠিক এরকম একটা প্লেট পেলে খালি না করে থাকা যায়? আজকে বানাচ্ছি একদম দোকানের মতো মোগলাই। আমাদের এদিকে মোগলাইয়ের সঙ্গে আলুর দম খাওয়া হয়, তাই আজকে আলুর দমও বানাবো। এবার আমি মোগলাই বানানোর পদ্ধতি শুরু করব, আপনারা দেখতে থাকুন। এই মোগলাই বাড়িতে বানানো যতটাই সহজ ততটাই তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে আলুর দম বানানোর জন্য আলু কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। এই মোগলাই এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, দোকানের মোগলাইয়ে খেতে ইচ্ছে হবে না। প্রথমে মোগলাই বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম। লবণ, চিনি এবং সাদা তেল দিয়ে ভালো করে মাখবো। ঠিক এইভাবে এলে ভাববে ময়দাটা ঠিক মতন মাখানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। ঠিক এই প্রসেসেই মাখবে, তাহলে লেয়ারটা মুচমুচে হবে এবং ওপরের ক্রাঞ্চিনেস বাড়বে। অনেকেই মাংস দিয়ে মোগলাই খায়, কিন্তু আমাদের দিকে আলুর দম দিয়ে খাওয়া হয়। মোগলাই আলুর দম দিয়ে খেলে খুব ভালো লাগে। ঢেকে রেখে দেব আধ ঘন্টা। সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নেব। এবার আলুর দম বানানোর জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সেদ্ধ করা আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব। ওই একই তেলে কোচানো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার পেস্ট করা মশলা দিয়ে দিলাম। যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ শুকনা করে কষে নেব। মাঝে মাঝে সামান্য সামান্য জল দিয়ে কষাবো। এরই মধ্যে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব।
এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে কষে নেব, তারপর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। একটা পাত্রে কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, কিছুটা পরিমাণ বিস্কুট গুঁড়ো, একটা ডিম এবং সামান্য লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। ঢাকা রাখা ময়দাকে আবারও ভালো করে দেবে লিচি কেটে নেব। লিচিটা তেল দিয়ে খুব সুন্দর পাতলা করে বেলে নেব। ঠিক এইভাবে দুপাশ মুড়ে মাঝখানে পেস্ট দিয়ে এইভাবে চারিদিক মুড়ে দিলাম। গরম তেলে দিয়ে খুব সুন্দর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।